আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন থেকে ব্লগ ভিডিও শেয়ার করব প্রতিদিন। যেভাবে দিন কাটে সেইটুকু নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমাদের ব্লগ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু ভিডিও দেখেন, নতুন ভিডিও দেখেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিও মোটামুটি যারাই দেখেন আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্যই দেখেন। তো তাদের রিকোয়েস্ট থাকবে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দিলেও ছোটো করা হবে, আসলে ধন্যবাদ দেওয়া উচিত না। তো যাই হোক, আবারও বলি, ভিডিওগুলো যদি ভালো লাগে তারা অবশ্যই আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন। আশা করি আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন থেকে ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। অনেক দিন পরে হলো শ্বশুরবাড়িতে সারাদিনটা যেভাবে কাটলো এই ভিডিওগুলো শেয়ার করলাম, কারণ মেয়েটাকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করি। নিজের জীবনটা যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেছে সেই দিকে ফোকাস না দিয়ে আর মেয়েটা কীভাবে একটু ভালো থাকবে, কিভাবে কি করলে একটু শান্তি পাবে সেটার জন্যই চেষ্টা করি। তো যাই হোক, এখন থেকে সেটাই চিন্তা করব, কারণ নিজের জীবনের এখন আর কিছু নাই। মেয়েটাকে একটু ভালো রাখতে হবে। আপনারা তো দেখছেনই আমার মেয়েটা কতটা পরিমাণ বাবা পাগল। বাবাকে পাইলে দুনিয়া সব কিছু ভুলা যায়। হয়তো তার বাবা মেয়েটাকে কি বলবো। তো যাই হোক, মেয়েটা বাবাকে পাইলে অনেক বেশি শান্তি ফিল করে, অনেক বেশি আনন্দ পায়। তো এর জন্যই অনেক কিছু চিন্তা ভাবনা কইরা, অনেক কিছু বাদ দিয়া, অনেক কষ্ট মনের ভিতরে হলো রাইখা দিয়াও হলো নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতে চলে আসলাম। তো আবার চলে আসছি, সকালে গেছিলাম, বিকালে চলে আসছি, কারণ যাওয়ার কথা ছিল গত শুক্রবারে, যাইতে পারি নাই। ঝামেলা, ওর বাবা বলছিল ঢাকা যাবে, এই জন্য যাওয়া হয় না। কারণ যায় যেত বাবারে না পায়, ও অনেক বেশি কান্নাকাটি করবে আর আমার অনেক বেশি সমস্যা হয়ে যাবে কাজকর্ম করতে। তো এই জন্য হলো আবার চলে আসছে। আর বিশেষ করে আসছি হলো আমাদের বাসায় মিলাদ পড়ানো হবে, এজন্য হলো চলে আসছি। তো একবারে চলে যাব, মিলাদটা শেষ হইলে যেদিন শেষ হবে তার 2-1 দিনের মধ্যে হলো চলে যাবে। তো যাই হোক, এখন থেকে আমাদের ব্লগ ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই কথাটা আমি বারবারই বলি, কারণ আপনারা ছোট্ট একটু সাপোর্ট দিলে আমি অনেক দূর আগে যেতে পারবো। আমার মেয়েটাকে একটু ভালো রাখতে পারবো। আমার মেয়েটার জন্য কে কী করলো, কে কীভাবে ভালোবাসলো, কী চোখে দেখলো, ওইটা এখন থেকে বাদ দিয়া সবসময় নিজে চেষ্টা করবো, নিজে একান্তভাবে চেষ্টা করবো মেয়েটাকে একটু ভালো রাখার জন্য। তো সেই জন্য হলো আপনাদের একটু সাপোর্ট দরকার। আমি যতই অসুস্থ থাকি, যতই ঝড়-ঝাপটা হোক আমার উপরে, সব কিছু বাদ দিয়া মেয়েটাকে ভালো রাখার জন্য, মেয়েটাকে একটু শান্তিতে রাখার জন্য হলো এই মিডিয়া জগতে আমার কাজ করতে হবে। মনের বিরুদ্ধে হইলেও কাজ করতে হবে, কারণ কন্টিনিউ যদি আমি আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করি, হয়তো আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন। তার থেকে আমি 2টা টাকা আর্ন করতে পারবো। সেই আর্নের টাকা দিয়ে হলো আমার মেয়েটাকে একটু ভালো রাখতে পারবো, আমার মেয়েটার ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। আমার কথার কাছে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা শুরু করছিলাম হলো বাবার বাড়ি থেকে, শেষ করছি শ্বশুরবাড়িতে যায়। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। অনেক কথা বলে ফেললাম। আর অনেকে হলো কমেন্ট করছে আমি যে 2-1 দিন আগে আমার মেয়েটাকে নিয়ে মেয়ের বাবার কাছে গেছিলাম। তো অনেকভাবে বাজেভাবে কমেন্ট করছেন। তো তারা কি চান যে আমার মেয়েটা একবারে সারা জীবনের জন্য বাবা ছাড়া হয়ে যাক, বাবার আদর ভালোবাসা থেকে যেইটুকু পায় ওর বাবা ওরে মন থেকে ভালোবাসুক বা না বাসুক, ও তো বাপ পাগল। যেইটুকু কুলিয়ে উঠতে পারে, যেইটুকু আদর পায়, ওইটুকু আমার মেয়েটার একটা শান্তি। মেয়েটা
একটা আনন্দ। যেইটুকু দেখে এইটুকু আমার জন্য অনেক কিছু, এইটুকুর জন্যই আমার অনেক কিছু করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নাই। কারণ আমি সব সময় চিন্তা করি যে আমার বাবা মার কাছে পড়ে থাকলে আমার হবে না, কারণ বাবা মা সারা জীবন আমার বাচ্চা থাকবে না। আমার মেয়েটার দিকে আমার ফোকাস দিতে হবে, মেয়েটার ভবিষ্যতের জন্য যেই স্যাক্রিফাইসগুলো করা দরকার সেইগুলোই আমার এখন থেকে করতে হইব, সেটা যেভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। কারণ একটা সন্তানের জন্যই দুনিয়াতে এত কিছু, সেই সন্তান কীভাবে ভালো থাকবে, কি করলে ভালো থাকবে সেটাই করতে হবে। তো যাই হোক, সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখেন আমি হলো আসছি এই যে পেঁয়াজ কুচি কইরা হলো ব্লেন্ডার করবে জন্য পেঁয়াজ নিয়ে আসছি। যে আমার মেয়ে বড়ি দিয়ে কাজ করতেছে, দেখেন এত কাজের মানে মানুষ। কি করো কি করো মামা, এটা ডাক দাও তো রুকাইয়া। মামা কই? এমনি দিয়ে গেছে গা মামা। হাতটা কাটে যাবে না? দামু কাটি দাও পাখি, দাও পাখি, তুমি হাত কেটে যাবে মা। আরে হাত কেটে যাবে মা, হাতটা কাটতে জানা কি করে। চিন্তা করতেছি না। দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে, আমাদের হাতগুলা হলো বৃষ্টিতে ভিজতেছে। বৃষ্টি পড়তে পড়তে এদিকের মাটি অর্ধেক কাইটা নিয়ে গেছে। এই যে গাছের পাতা দিয়ে মানে পাতা বাইয়া বাইয়া পানি পড়ে, এই জন্য এখানে বড় বড় পাতা দিচ্ছে। আমাদের ওটাটা কত সুন্দর ছিল, ওটাটা একদম নড়বড় হয়ে গেছে। রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, আর বৃষ্টি নামছে ঢুকতে। শ্বশুরবাড়িতে যাবো ভাবছিলাম, ব্যাগ হালকা পাতলা গুছাইছিলাম, হয়তো 2-3 দিন থাইকা আবার বুধবারে চলে আসতাম। রবিবার গেলে সোমবার থেকে মঙ্গলবার থেকে বুধবার বিকাল আসতাম, কারণ শুক্রবার হলো আমাদের বাসায় মিলাত আছে এজন্য। আর যাওয়ার ইচ্ছা ছিল হলো শুক্রবারে, তো আপনাদের ভাইয়া হলো বলছিল ঢাকা যাবে গতকালকে। তো নাই আর নাই মা, তাড়াচুর আর নাই, আবার আইনা নেই, বৃষ্টি কমে লোক আবার আইনা নেই। তো ভাবছি যে তো সে ঢাকা যাবে, তো খালি বাসায় যাই আমার মেয়েকে নিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এর জন্য আর যাই নাই। তো সেও ঢাকা যায় নাই, আর আমারও যাওয়া হয় নাই। তো যাই হোক, ভাবছিলাম আজকে যাব। এই যে দেখেন ঝুম বৃষ্টি নামছে, আর কি করব জানি না, যাওয়া হবে কিনা সেটাও জানি না। এখন বাজে গেছে 4:30টার মতন। টন্টু পাখি, এই যে শাহজাদে আম্মু, আর দাঁড়া করে দি একটু সচ্চা, তুই একটু এই দেখ, ও ইচ্ছা ভাবে হলো দাঁড়ায় না, ও দাঁড়াইতে পারে, ও নিজে নিজে যখন দাঁড়ায় তখন দাঁড়ায়। আম্মু এই যে একটু দেখেন কি দুষ্টু করে পাখি। এই যে শাহজাদি, তুমি এখানে বসো, কেমন করে আহ, ও বসবে না, ও বিরক্ত হয়ে যাচ্ছে বাবা। সব কথা কই লইব।
মানে বুঝাতাল না কি করি মাইনসা করে বাবার কাছে বেশি আমাদেরকে মাইনসা করে হিংসা করে হিংসা করে না না মা খারাপ মায়ের পচা পচা মা না করে আপুর ভাইয়া ভাইয়া কই যায় বসাইছি জায়গায় আমার রাতে না কি আছে দেখেন আয়া দেখে যান আর বহাইছি আমি কই খেলনা দিয়া ওদের নামাইব হ্যাঁ তো চিন্তা করতেছি দিয়া সব দিয়া আটকাই দেওয়া এদিকে আসো ভাই এদিকে আসো যুদ্ধতে চাপল আনে নাও 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 তুমি যাও দেখেন এগুলো সব ফালাইতেছে এখন এত আল্লাহ রে যুদ্ধতে চাপল হয়েছে চাপল ফেলে দিচ্ছ আবার দম্বা ওই যে যাও দরগা যাও যাও দেখেন মানে বইরা ভয় পেয়ে যায় ও হাঁটা শিক্ষা যাবো মানে খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারছে হাপুড়ও বাইছে অনেক তাড়াতাড়ি 3.5 মাস 4 মাস হয়েছে পরে হাপুড় দিছে আর তো বসতে পারছে দেরি করে বসছে মনে হয় 5 মাস শেষ হয়েছে পরে 6 মাসে পড়ছে পরে বসতে পারছে আগে হাপুড় দিছে আর এখন দাঁড়াবে এই দেখেন সব সাজানো ছিল সব ফালাই দিল এ মা ও মানে এক স্টেপ ও পাল্টাইতে গেলেই ওর একটা না একটা প্রবলেম হয় এই যে এখন দাঁড়াবে এখন হলো আবার ঠান্ডা জ্বর লাগছে তো এই যে এখানে হচ্ছে মাছে লবণ আর হলুদ মিশিয়ে দিছি এটা হচ্ছে এখন ভাজবো ভাজে হচ্ছে রান্না করবো আর এই যে এখানে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিছি তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে তো এখন মাছগুলো দিয়ে দিই এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মাছটাকে তুলে নেব এই থাকিস তো এই যে তরকারি রান্না করার জন্য আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ মরিচটা ভাজে নিতেছি এখন একটু লবণ দিয়ে দিলাম যদি লাগে পরে হচ্ছে একটু দিয়ে দেবো আদা রসুন ব্লেন্ড দিয়ে দিলাম আর একটু লাগবে
এটাকে একটু ভেজে নেব। এরপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেব, এখন হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাও একটু ভেজে নেব আদা রসুনের সাথে। কিন্তু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছি। এখন একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এখন মশলাটা একটু ভালোভাবে কষে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, সেই খেলা দিতে দেখতে পেতেছেন। এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে আলু, টমেটো, এরপর কপি, আর এটাকে ভালো করে একটু মিক্স করে একটু সময় নিয়ে কষাবো। তো এই যে আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে দেবো। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে। তো এই যে এই তরকারিটা কিন্তু অনেকটা হয়ে আসছে, আমি এখন মাছগুলো ছাড়া দিব। মাছগুলো দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম গাইস, ফোন দিতে